প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের এখানে দেখতে পাচ্ছ যে পৃষ্ঠা নাম্বার ২৬ পৃষ্ঠায় তোমাদের একটি ছক রয়েছে। তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানে স্বমূল্যায়ন নামের একটি ছক রয়েছে। তো এখানে তারা বলতে চেয়েছে যে এ অধ্যায়ে আমরা যা যা করেছি তোমার পছন্দের ঘরে টিক চিহ্ন দাও। তো চলো যাই আমরা ছকটি সমাধান করি। তো তার আগে তোমাদের একটা কথা বলে রেখে, আমরা কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে করে দিচ্ছি। তোমরা সেই সমাধানগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই সদস্য হয়ে যাও। তো চলো যাই, শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে ছকটি সুন্দর করে তোমাদের জন্য সমাধান করে দেওয়া হয়েছে। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে তুলে নাও। খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়। তো দেখতে পাচ্ছ যে কাজ সমূহ তারপরে করতে পারেনি, আংশিক করেছি, ভালোভাবে করেছি। তো দেখতে পাচ্ছ আমরা এখন ছকটি নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ নিজ কাজ শনাক্তকরণ। তো নিজ কাজ শনাক্তকরণ আমরা আংশিক করেছি, তাই আমরা সে ঘরে টিক দিলাম। এক্ষেত্রে আমরা স্কোর পেলাম 2। পারিবারিক কাজ শনাক্তকরণ, এটা আমরা আংশিক করেছি, তাই আমরা এখানে 2 পেলাম। নিজ কাজ সম্পন্ন করার পরিকল্পনা, তো এই স্কোরে আমরা 2 পেলাম। এরপর আমরা দেখতে পাচ্ছ যে পারিবারিক কাজ সম্পন্ন করার পরিকল্পনা প্রণয়ন, তো আমরা এটাও করেছি আংশিক, তাই আমরা 2 স্কোরে আমরা টিক দিলাম। এরপর দেখতে পাচ্ছি পরিকল্পনা অনুযায়ী কাজের দায়িত্ব যথাযথ পালন, আমরা এখানে টিক দিলাম, কাজে আমরা 2 স্কোর পাবো। এরপর দেখতে পাচ্ছি বিদ্যালয়ের ক্ষেত্রে নিজের দায়িত্ব ও কর্তব্য শনাক্তকরণ, সেক্ষেত্রে আমরা 3 পাবো। আমরা এটা যথেষ্ট করার চেষ্টা করি আর কি, যেহেতু আমরা 3 স্কোরের ঘরে টিক দিয়েছি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যালয়ের ক্ষেত্রে শনাক্তকরণ, তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয়ের দায়িত্ব কর্তব্য, সেক্ষেত্রে আমরা 3 নম্বরে দিয়েছি। এবং সামাজিক ক্ষেত্রে শনাক্তকরণ, সেক্ষেত্রে আমরা 3 স্কোরের ঘরে টিক দিলাম। এবং পরিকল্পনা অনুযায়ী সামাজিক ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য, সেক্ষেত্রে আমরা 3 স্কোরে দাগ দিলাম। তো এখন আমরা স্কোরের পালা আমাদের, চলে যাই সেটা দেখি। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের মোট স্কোর ছিল 30, সেখানে আমরা মোট প্রাপ্ত স্কোর হলো আমাদের 25। তো শিক্ষকের মন্তব্য হচ্ছে মোটামুটি ভালো হয়েছে, তবে আরও ভালো করতে হবে। এবং এখানে তার একটা কথা বলেছে যে তোমার প্রাপ্তে, তো তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো। তো দেখতে পাচ্ছি আমরা মাঝেরটি বেছে নিলাম, যে আমার ভালো লাগছে কিন্তু আমাকে আরও মনোযোগী হতে হবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।